আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি নদী, আর এই নদীর ধারে বেড়াতে এসেছি মূলত আমার বোনের বাসায়। আর আমার বোনের বাসা নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামে। বোনের বাসার পাশেই একটি নদী রয়েছে যার নাম আত্রাই নদী। তো এখানে বেড়াতে এসেছি, আর নদীতে বেড়াতে আসবো না তা কি করে হয়। তো শেষ পর্যন্ত নদীতে বেড়াতে আসলাম, আর আমার অনেক ভালো লাগে এই নদীতে বেড়াতে আসলে। সকালে এসেছিলাম, আর এই যে দেখুন নদীতে গ্রামের মানুষজন কাপড় কাচ্ছে। আগে এটা অনেক প্রচলন ছিল, গ্রামের মানুষ সকাল হলেই নদীতে গোসল বলেন, কাপড় কাচা বলেন, বাসন মাজা বলেন, সমস্ত কাজ তারা নদীতে করত। আর এই নদীর চার সাইড এবং দুই পাশ দিয়ে অনেক ফসলের জমি রয়েছে। এক একজন এক এক রকমের ফসল লাগিয়েছেন, কেউ মিষ্টি আলু, কেউ পেঁয়াজ, কেউ রসুন, এগুলো লাগিয়েছেন। তো সকালের এই মুহূর্তটা আমার দারুণ লেগেছে। আমি আমার একমাত্র আদরের ভাগিনার সাথে নদীতে বেড়াতে এসেছিলাম। আগে যখন বেড়াতে আসতাম তখন সকালে নদীতে আসলে দেখতাম নদীতে অনেক ভিড় জমে গেছে, কোথাও বা গোসল চলতেছে, কোথাও বা বাসন মাজছে, কোথাও বা কাপড় কাচ্ছে। তো এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আর মানুষ বিশেষ করে নদীতে বাসন মাজে না, তো পাতিলগুলো কিন্তু মাজে। তো যাই হোক, নদীতে বেড়াতে আসলে মনটা নিমিষেই ভালো হয়ে যায়। এর আগেও যতবার আপুর বাসায় বেড়াতে এসেছি এই নদীর পাড় ধরে কত হেঁটেছি। নদীর পাড়ে দাঁড়িয়ে দেখেছি নানা ধরনের পালতোলা নৌকা। তখন তো আরো নৌকা চলতো, এখন নৌকা চলা প্রায় কমে গেছে, কারণ এখন নদীতে অত বেশি পানি থাকে না। নানান রঙের বাহারি পাল দেখে তখন খুব ভালো লাগতো, আর অনেক আনন্দ করতাম যখন আমি আরো ছোট ছিলাম। সেই সময় আমরা দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতাম কখন অনেক দূর থেকে পালতোলা নৌকা আসবে, আবার কখন সেটি ঘাট ছেড়ে ছেড়ে যাবে। অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকতাম। কিন্তু একটা বিষয় কি জানেন, আমি কিন্তু কখনো নৌকাতে উঠতাম না, ভয় পেতাম। এই যে মা দাদিরা নানিরা গল্প করতো নদীতে নাকি দও থাকে, আর সেই দয়ে নাকি অনেক ঘটনা ঘটে। তো ভিউয়ার্স, আপনারা কি কখনো শুনেছেন যে নদীতে দ থাকে আর এই দয়ে অনেক ঘটনা ঘটে? তো যদি শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন। তো যাই হোক, নদীর পাড় ধরে হাঁটছি হাঁটছি হাঁটছি। সকালে এসে নদীর পাড় ধরে হাঁটার একটা মজাই আলাদা। তবে একটা সময়ে বেশি আসতাম যখন এই নদীতে মাছ ধরা হয়। এখন আর নদীতে মাছ তেমন ধরে না, অর্থাৎ মাছ নেই বললেই চলে, কারণ মাছের সংখ্যা অনেকই কমে গেছে। আগে যখন নদীতে মাছ ধরা হতো তখন আমার দুলাভাই আমাকে বাসা থেকে নিয়ে আসতো যে চল শালি, অনেক মাছ হচ্ছে, খাবি নাকি? আমি কি একাই খেতে পারি নাকি? তো যেই না কথায় সেই না কাজ, দুলাভাইয়ের বাইকে উঠে চলে আসতাম আপুর বাসায়। এসে দুলাভাইয়ের সাথে, ভাগনার সাথে, আপুর সাথে নৌকা নিয়ে মাছ ধরার একটা মজাই আলাদা ছিল। তো অনেকেই আছে যারা নদীতে গোসল করে, নদীতে গোসল করতে কিন্তু খুব মজা লাগে। তো ভিউয়ার্স, আপনারা কি কখনো নদীতে গোসল করেছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।